হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসসি সেকেন্ড সেমিস্টার আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার আনসার কি নিয়ে, কোনটা সঠিক উত্তর হবে। একেবারে 30টা প্রশ্ন তোমাদের এসেছিল, 1.5 ঘন্টা সময় ছিল এবং ফুল মার্কস ছিল 60 মার্কস। প্রতি প্রশ্নের জন্য 2 করে নাম্বার ছিল। ওয়েমার শিটে তোমাদের পরীক্ষায় আগে বলেছিলাম, ঠিক আছে। প্রথমে বলছে এখানে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন, এটা গৌতম বুদ্ধ হবে। যারা সি নাম্বার অপশনটা, এটা কোন মানে সেট, সেট নাম্বার 2। অবশ্যই মিলিয়ে নিবা বা কোশ্চেনগুলো যারা লিখে নাও যাদের অন্য সেট আছে। নেক্সট, দ্য কুলু ভ্যালি ইজ লোকেটেড ইন, মানে কুলু উপত্যকা অবস্থিত কোথায়, হিমাচল প্রদেশ হবে। ওকে। নেক্সট, হুইচ বডি রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন ইন 2015, মানে 2015 সালে পঞ্চবার্ষিক পরিকল্পনা রিপ্লেসড হয়ে কি হয়েছিল, নীতি আয়োগ হয়েছিল। ঠিক আছে, মনে রাখতে হবে নীতি আয়োগ। আচ্ছা, কুতুব মিনার ইজ লোকেটেড, আগ্রা হবে, সরি দিল্লি হবে। কুতুব মিনার কোথায় অবস্থিত, দিল্লিতে অবস্থিত। নেক্সট বলছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, এটা বারবার পড়িয়েছিলাম আমি, ইউএসএ। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম, দেখবে তোমরা। এখানে কুল্লু আলোচনা করেছিলাম, বৌদ্ধ ধর্ম তো বারবার আলোচনা করেছিলাম। আচ্ছা, কুতুব মিনার তো এটা মানে বহুবার আলোচনা হয়েছে ইতিহাসের মধ্যে। নেক্সট বলছে দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এটাও আলোচনা হয়েছিল, মহলানবিশ মডেল হবে। ঠিক আছে, মহলানবিশ মডেল, ডি নাম্বার অপশন। নেক্সট বলছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 to 56 পর্যন্ত। হ্যাঁ, মাজুলি এটা কোন রিভার, মানে মাজুলি কোন নদীতে অবস্থিত, ব্রহ্মপুত্র রিভারে অবস্থিত। ওকে, মাজুলি দ্বীপ সবচেয়ে বড় নদীর চর বলতে পারো। দেন বলছে ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। টোটাল নাম্বার অফ পুরাণস 18টা। কে আজাদিন ফৌজের নেতা ছিলেন, সুভাষচন্দ্র বসু। নেক্সট, দ্য ওল্ডেস্ট বেদা ইজ ঋগ্বেদ, মানে প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। ফুল ফর্ম অফ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হবে। নেক্সট, হোয়েন দ্য লিবারালাইজেশন স্টার্ট ইন ইন্ডিয়া, মানে অর্থনৈতিক উদারীকরণ বলেছিলাম, এটা বহুবার পড়িয়েছিলাম, 1991 সালে। গ্রিন রেভলিউশন মূলত দানা শস্য, গমকে কেন্দ্র করে, তাহলে এখানে দানা শস্য হবে। নেক্সট, তামিলনাড়ুর জনপ্রিয় অনুষ্ঠান কোনটি, এটা পোঙ্গল হবে, বহুবার পড়িয়েছিলাম আমি, আমাদের পিডিএফে দেওয়াও আছে। দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড 26 নভেম্বর 1949। তেভাগা মুভমেন্ট হবে 1946। 20 নম্বর প্রশ্ন, নাথুলা পাস হবে সিকিমে, নাথুলা গিরিপথ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ডিয়াস পলিটিক্যাল সিস্টেম ইজ ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক হবে। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড 1949 হবে। নেক্সট, দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1947, এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে, নির্বাচিত সভাপতি যদি বলি। নেক্সট হচ্ছে অ্যাজ পার 2011 সেন্সাস হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য হাইয়েস্ট পপুলাস, এটা উত্তরপ্রদেশ হবে। এখানে যে বিহার করে এসছে এটা হচ্ছে জনঘনত্ব হবে, ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি বললে পারে আমাদের বিহার লিখতাম, কিন্তু বিহার হবে না, এটা ক্রস, এটা কিন্তু উত্তরপ্রদেশ হবে। হু ইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অ্যালান অক্টোভিয়ান হিউম, A.O. হিউম। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, এটা সুবনশ্রী হবে, তোমাদের পড়িয়েছিলাম বারবার, এটা গোল্ড ডাস্ট পাওয়া যায় এই নদীতে। ব্যাটেল অফ পলাশি ফাউট ইন হুইচ ইয়ার, 1757। পলাশি যুদ্ধ 1757 সালে হয়েছিল। খুব সোজা প্রশ্ন, এই প্রশ্নটা একটু আনকমন এসছে, আমার যতগুলো প্রশ্ন করা হয়েছে তার মধ্যে এই প্রশ্নটা ছিল না, যদিও বা সাংবিধানিক প্রতিবেদনের আওতায় নিচের কোন বিষয়ে আদালত পরোয়ানা জারি করতে পারে না। ঠিক আছে, এটা দেখো একটু ডিফিকাল্ট ছিল কোশ্চেনটা, যদিও বা বন্দি প্রত্যাহারীকরণ, নিম্ন আদালতের প্রতি উচ্চ আদালতের হুকুমনামা, না অন্যান্য বিষয় এক থাকলে, না কো ওয়ারেন্টো, এটা একটু মানে কনফিউজড আছে, আমি বিষয়টা ভালো করে দেখিনি। তবে মেবি এটা বন্দি প্রত্যাহারীকরণ হবে না, এটা কো ওয়ারেন্টটা হতে পারে।
ঠিক আছে, আমি তো বলছি হতে পারে, কারণ আমি কনফিউজড এটা নিয়ে আছি। আচ্ছা, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাটস ইজ মহেন্দ্রগিরি হবে। হাউ মেনি তীর্থঙ্করাস ওয়ার দেয়ার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? মোট কতজন তীর্থঙ্কর ছিল? 24। তো এই ছিল আজকের তোমাদের আমি যে আনসার কিটা ছিল বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সেটা দিয়ে দিলাম। বিকেল মানে ইভিনিং টাইমে আমি বলবো বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার সরি ডিজিটাল মার্কেটিং এর উপর বিকি স্যার তোমাদের আনসার কিটা দিয়ে দিবে। তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি ভাবো যে থার্ড সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে, শুধুমাত্র 1199 রুপিস পুরো কোর্স ফি, যেহেতু একটা মেজরের পেপারের বদলে এবার কিন্তু 3টে মেজরের পেপার হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।